বাংলার মুসলিমরা কিন্তু চুপ থাকবে না। এই সিংহ শার্দুলরা কিন্তু আবার জেগে উঠবে। ফলে প্রশাসনকে বলবো, আপনারা সজাগ হন। গত সামনে বিধানসভা ভোট আছে, মুসলিমদের ভোটে সরকার ক্ষমতায় এসছে, তো কোনো অস্বীকারের জায়গা নেই। ফলে সেই সরকারকে বলবো যে আপনি সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করুন। এখন আজকের এই নিহত শেখ জামিলের বাড়িতে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাননীয় কামরুজ্জামান সাহেব এবং অল ইন্ডিয়া আইম্মা পরিষদের কারি সিদ্দিকুল্লাহ সাহেব এবং দেশ বাঁচাও সামাজিক কমিটির হোসেন গাজী, আমাদের জেলা সম্পাদক এলাহি বক্স অনেক প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন। আমরা তার পরিবারের জন্য সমব্যথী এবং পরিবার তাদের মৃত্যুদণ্ড চায়। যেভাবে ভিডিও ফুটেজ দেখে আমরা দেখলাম যে তাদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আমি বাংলার প্রশাসনকে বলবো যে বিহার, উত্তরপ্রদেশ এবং আসামের সেই ঝলক আমরা বাংলার মাটিতে দেখতে পাচ্ছি। এবং এটা তো বলতে অস্বীকার না, আনিস খান থেকে শুরু করে ঢোলাহাটের আবু সিদ্দিক থেকে শুরু করে এবং আমাদের কুড়ালির হাড়দার যে কয়েকজন মারা গেল, পুলিশের একটা অংশ এবং আরএসএসের একটা অংশ বাংলা জুড়ে তারা তাণ্ডব চালিয়ে যাচ্ছে। ফলে আমরা বারাইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং বিশেষ করে যারা প্রশাসনে আছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা বিষয়টা চেক দিন। মুসলমানদের কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এরপরে যখন সাম্প্রদায়িক গণ্ডগোল বেঁধে যাবে তখন পরিস্থিতি কিন্তু হাতের নাগালের বাইরে চলে যাবে। আমার মনে হয় এখন যদি প্রশাসন যদি কড়া ব্যবস্থা না নেয়, আর এই ধরনের দুর্বৃত্ত যারা চিহ্নিত হয়ে গেছে, যারা অ্যারেস্ট হয়েছে এবং সিসিটিভি ফুটেজে তার পরিবার এবং ঘুটিয়ারির মানুষ তারা আগুনে ফুঁসছে, আমাদের কাছে প্রতিনিয়ত যে কোনো মুহূর্তে একটা সাম্প্রদায়িক গণ্ডগোল বেঁধে যাওয়ার সম্ভাবনা। ফলে তারা যদি কদিন পরে আবার জেল থেকে এলাকায় হাওয়া খায়, তাদের পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হবে বলে এলাকার মানুষের বার্তা। জেলের গারোতে তাদের লাইফ এক্সপায়ার করতে হবে অথবা তাদের মৃত্যুদণ্ড দিতে হবে। এটা হচ্ছে ঘুটিয়ারি এবং তার আত্মীয় স্বজনের ভাষা, আমাদেরকে তারা জানিয়েছে সাংগঠনিকভাবে। ফলে আইনি ব্যবস্থা যেভাবে নেওয়া হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং অবিলম্বে যারা এই সকল কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া স্টেপ নিতে বলবো। আমরা চাইব না আসাম, বিহার বা উত্তরপ্রদেশের মতো ঘটনা আবার বাংলায় পুনরাবৃত্তি হোক। এই বাংলার মাটি বড় দুর্জয় ঘাঁটি, বাংলার মুসলিমরা কিন্তু চুপ থাকবে না। এই সিংহ শার্দুলরা কিন্তু আবার জেগে উঠবে। ফলে প্রশাসনকে বলবো, আপনারা সজাগ হন। গত কয়েকদিন আগে তালদিম এক মশলা মুড়ি বিক্রেতার উপরে এরাই আক্রমণ করেছিল। ক্যানিং থানায় এফআইআর করতে যাওয়া হয়েছিল, প্রশাসন তাদের এফআইআর নিতে চায়নি। ফলে আমরা বলতে বাধ্য হচ্ছি যে প্রশাসনের একটা অংশে আরএসএস মাইন্ডের লোক নিযুক্ত, তাদের সহযোগিতায় প্রত্যক্ষ পরোক্ষভাবে এই আরএসএসরা বাংলার মাটিতে মাথা চাড়া দিয়েছে। বামফ্রন্টের পিওটে মুসলমানদের অনেক বঞ্চিত, অনেক কিছু হয়েছে, কিন্তু আমরা জীবনে বেঁচেছিলাম। তৃণমূলের জামানায় অনেক উন্নতি হয়েছে, আবার মুসলিমরা অনেক জায়গায় বঞ্চিত হয়েছে এবং সবথেকে বড় ব্যাপার আমাদের জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। একাধিক ঘটনা, আসানসোলের গরু ব্যবসায়ী থেকে শুরু করে আনিস খান, ঢোলাহাট থেকে শুরু করে একের পর একই মব লিঞ্চিংয়ের ঘটনা। ফলে প্রশাসনকে বলবো, আপনারা সজাগ হন। আমরা চাই না পরিস্থিতি খারাপ হোক। বারাইপুর জেলা পুলিশের ডেপুটেশন দেওয়া এবং বিক্ষোভ সমাবেশ, বিভিন্ন সংগঠন মিলে সেটা আলোচনা করছে। অবশ্যই প্রতিবাদ হবে, আন্দোলন গড়ে উঠবে এবং আমরা কিন্তু যতদিন না এই পরিবার সঠিক বিচার পাবে, পশ্চিমবঙ্গের গণ আন্দোলনকারী মুসলিম সংগঠন তারা কিন্তু বসে থাকবে না। সামনে বিধানসভা ভোট আছে, মুসলিমদের ভোটে সরকার ক্ষমতায় এসছে, তো কোনো অস্বীকারের জায়গা নেই। ফলে সেই সরকারকে বলবো যে আপনি সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করুন। মুখ্যমন্ত্রীকে আমরা কিন্তু গদি চাই না। আপনি গদিতে থাকুন, 26, 27, 28, 50 যতদিন পারেন থাকুন, কিন্তু বাংলার মানুষের নিরাপত্তার ব্যাপারে ভাবনা চিন্তা করুন। আমরা জানি প্রত্যেকটা নেতা মন্ত্রী যারা যখন ক্ষমতায় আসেন তারা প্রথমে শপথ নেন জাতির নিরাপত্তার ব্যাপারে। তো আজকে যারা জাতির নিরাপত্তা দেবার ব্যাপারে শপথ নেবার পরে নিরাপত্তা দিতে পারেন না, তাহলে তারা ব্যর্থ, তারা তাদের যোগ্যতা অনুযায়ী ব্যর্থ। তা আমার মনে হয় যদি কেউ নিজস্ব যোগ্যতা প্রমাণ করতে না পারে, কারণ দেশের প্রধানমন্ত্রীর একটা নিরাপত্তা আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা আছে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আছে, একজন এমএলএ এমপি তাদেরও একটা নিরাপত্তা আছে। তা একটা সাধারণ জনসাধারণ আম মানুষের কোনো নিরাপত্তা নেই? তারা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বলে কেন? প্রজাতন্ত্র দিবসের এইটাই তো অর্থ হয়, যদি দেশের প্রধানমন্ত্রীর যেমন অধিকার আছে একজন ভ্যান চালক, রিক্সা চালক, একজন গরিব দরিদ্র মুচি বাউরি তারও তেমন অধিকার আছে। তো আমার মনে হচ্ছে এই বর্তমান সময়ে আমরা লক্ষ্য করে দেখছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে অরাজকতা চলছে,
আমার মনে হয় বাংলার পুলিশ কিন্তু এত দুর্বল নয়। যদি এইভাবে দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটতে থাকে তাহলে বাংলার মাটিতে এই ধরনের দুর্বৃত্তদেরকে দমন করা কিন্তু কঠিন হবে। আমরা অনুরোধ করব যে বাংলার মানুষদেরকে যেভাবে শান্ত আছে শান্ত থাকতে দেন, কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলনে নামতে আমরা সবাই বাধ্য হব। প্রত্যেকটা জায়গায় যেভাবে তাদেরকে এই ঘটনার পরে কয়েকজনকে অ্যারেস্ট করা হচ্ছে এবং তাদেরকে আবার কিছুদিন পর ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে কি প্রত্যক্ষভাবে কি প্রশাসন এদেরকে মদত দিচ্ছে? এখন দেখেন, এটা আমাদের জবাব দেওয়ার প্রয়োজন হলে বলে মনে হয়। অনেক সময় কাউকে মুখে বলা হয়, অনেক সময় ইশারাতেই বলা হয়। তো যখন তার ইঙ্গিত পর্বগুলো আমরা বুঝতে পারছি, সেখানে জাতিই বিচার করবে, জাতিই বিবেচনা করবে, মানুষ বিবেচনা করবে যে এটা কোন জায়গায় দাঁড়িয়েছে এবং কাদের ইন্ধনে, কাদের ইশারায়, কাদের সহযোগিতায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আমার মনে হয় পুলিশ মন্ত্রী থেকে রাজ্য প্রশাসন থেকে এগুলো কঠিনভাবে স্টেপ নেওয়া দরকার। আমার জানা মতে রাজ্য সরকার তো মব লিঞ্চিংয়ের উপর একটা আইন পাস করেছিল, যে আইন যে পাস করলো তার প্রয়োগ কোথায়? তো এটা আমার মনে হয় অবিলম্বে এই আইন প্রয়োগ করা বাংলার মাটিতে প্রয়োজন আছে।